আমি একটা কথা বলবো, তুই আবার তো শ্বশুর বাড়ি চলে যা। তুই তো ওই বাড়ির বউ, বললেই ওরা তোকে বের করে দিতে পারে নাকি? দেখো জানকী, আমি জানি তোমার অবস্থাটা কি, কিন্তু আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে তোমায় বলছি যে হর্ষের জীবনে তুমি যে রং ভরে দিয়েছো তা কখনো ফিকে হবে না। আমার ভরসা আছে ওর সবকিছু মনে পড়বে। জানি না এটা কিভাবে চলে যদি এলো, আমি তো মনে না কোনো থাকে কিছুই তাহলে বাঁধিনি এসব হাতে। খুলে দি, যাতে মা নিজেরটা পরিয়ে দিতে মা! পারেন। এটা হাতে থাক না, এটাও তো ভগবানকে অর্পণ করা। এই সুতোটা আমি বেঁধেছিলাম ঠাকুমা হাসদাকে। ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর সেফটির জন্য, গুড উইশেসের জন্য। তুই বেঁধেছিস? হ্যাঁ দাদা। আমি এটা কখনো খুলবো না। দিদা, এইটার ওপরেই বেঁধে দাও। হাসদা বৌদিকে ভুলে গেলেও আমি দাদা আর বৌদির এই শেষ বন্ধনটাকে খুলতে দেব না। থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ সো মাচ। খুশি থাক বাবা। শেখর, বন্দনা, হর্ষকে ওর ঘরে নিয়ে যাও। আর রাজেশ, হ্যাঁ। তুমি আমার সঙ্গে এসো, পেপারস নিয়ে কতগুলো জরুরি কথা আছে। ডিভোর্সের কাগজ তো তৈরি হয়ে গেছে, ধরে নাও জানকীকে ঘাট থেকে নামানোই গেছে। তারপরেই হর্ষের পালা, ওকেও খুব তাড়াতাড়ি আসল ঠিকানায় পৌঁছে দেবো। কি দারুণ ফিলিং হচ্ছে আমার, আবার বাড়ি ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক হর্ষ। থ্যাংক ইউ বৌদি। ব্যাক টু দি হোম। সিঁদুরের কৌটো এটা এখানে কি করছে? এই সিঁদুরের কৌটোটা মনে হয় পিউ আর পার্থ হয়তো ভুল করে তোমার ঘরে রেখে গেছে। বাচ্চারাও না যেখানে সেখানে জিনিস রেখে দেয়। আমি এক্ষুনি গিয়ে ওদেরকে দেখছি ওরা আরে কি করে। কোনো ব্যাপার নয়, বাচ্চা তো এরকমটা করতেই পারে। সে তো ঠিক আছে দাদা, তুমি এত স্ট্রেস নিচ্ছ কেন? বসো না। না না, আসলে ওয়েলকাম ব্যাক টু ইউর হোম। হ্যাঁ হ্যাঁ, ইটস গুড টু বি ব্যাক। ইয়েস, অ্যাবসলিউটলি। বৌদি, আজকে তো তুমি সামলে নিলে, কিন্তু আমরা কতদিন জানো কি বৌদির সত্যিটা লুকিয়ে রাখতে পারবো? আমার তো লটারি লেগে গেছে। এদিকে হর্ষ শাস্ত্রী আমার হয়ে গেল, আর ওদিকে সবিতা শাস্ত্রী আমার কিচ্ছু করতে পারবে না। ভয় দেখাচ্ছিল তো আমাকে বুড়িটা, এইবার আমি দেখছি। আমার কথা ভালো করে শোনো। হর্ষের ওষুধের বাক্সে একটা নীল রঙের ওষুধ আছে, স্ট্রিপওয়ালা। সেটা ওকে বাকি ওষুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে। হর্ষকে মৃত্যুর মুখে পৌঁছে দেওয়ার সোজা রাস্তা। একটা ডোজ আর কাজ শেষ। আর মৃত্যুর কারণ হবে অ্যাক্সিডেন্টের জন্য ইন্টারনাল ব্লিডিং, কেউ সন্দেহ করবে না। কিন্তু হ্যাঁ, এইবার কোনো ভুল হওয়া চলবে না। আমি তো বুঝে গেছি, কিন্তু আপনি আমার একটা কথা বুঝে নিন। আপনি হর্ষ শাস্ত্রীকে মারতে চাইছেন। হর্ষ শাস্ত্রী ইন্ডিয়ার ইয়াংগেস্ট বিজনেসম্যান। এই কেসটাতে যদি আমি ধরা পড়ে যাই না, তাহলে আপনার নাম নিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। শাশুড়ি মা, আমার বিড়াল আর আমাকেই পোষ।
দেখো, আমারই খেলায় আমাকে হারানোর চেষ্টাও করো না, ছেড়ে দাও, ভুলে যাও। হ্যাঁ, শুধু এটা জেনে নাও, তোমার কাছে দুটো অপশন আছে। এক, আমি যা বলছি সেটা করো, আর তার থেকে যা টাকা পাবে তাই নিয়ে তোমার বাকি জীবনটা আরামে কাটাও, ইউরোপে ট্যুর করে এসো। হ্যাঁ, দ্বিতীয় অপশন, হর্ষের অ্যাক্সিডেন্ট করানোর দোষে সারা জীবন জেলে পচে মরো। এবার বলো, কোন অপশনটা তোমার পছন্দ? আজ পর্যন্ত কিন্তু আমার সাথে এভাবে কেউ কথা বলেনি। হ্যাঁ, এরকম কারোর সঙ্গে আগে তোমার দেখাও হয়নি না। অপশন বললে না কিন্তু এখনো তুমি। এটাই যে আজকে হর্ষ শাস্ত্রীর শেষ রাত হবে। এই পেপারগুলো রাম শাস্ত্রী পাঠিয়েছেন হর্ষ শাস্ত্রীর তরফ থেকে। আপনি সিগনেচার করে দিন, ততক্ষণ আমি বাইরে অপেক্ষা করছি। হর্ষের এখন তোমাকে আর কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি চাই যে ওর জীবন থেকে তুমি চিরদিনের জন্য চলে যাও। গত 5 বছরের ব্যাপারে কোনো কথার যেন উত্থাপন না হয়, এটাই ওনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। একটাই পথ খোলা আছে, তোমাকে ডিভোর্স পেপার সাইন করতে হবে, এতেই সবার ভালো হবে। তুমি সামনে থাকলে হর্ষ অনেক প্রশ্ন করবে যার জবাব আমরা দিতে পারবো না। তুমি এই কাগজে সাইন করবে না, জানো কি? আপনি কি বলতে চাইছেন? জানো কি, ইনি কে? আমি তো এইসব কথা পরেও হবে।
আমার খুব জরুরি কথা আছে তোমার সঙ্গে। এসো আমার সাথে, এসো। এখন অনেক দেরি হয়ে গেছে রাঙ্গেলি। হর্ষ আমাকে ভুলে গেছে, আর ওর দুটো অ্যাক্সিডেন্টের কোনো স্মৃতি মনে করলে ওর প্রাণের ঝুঁকি আছে। এটাই হয়তো ভালো হবে যে আমি ওর জীবন থেকে বেরিয়ে যাই, ওর থেকে অনেক দূরে চলে যাই সারা জীবনের মতো। তাতেই হয়তো হর্ষের ভালো হবে। এতে হর্ষের কোনো মঙ্গল হবে না, বরং ওর বিপদ হতে পারে যদি তুমি ওকে ছেড়ে যাও। আমার কথাটা মনে রেখো জানো কি, সে কিন্তু হর্ষকে ছাড়বে না যে ওকে মারতে চায়। এসব আপনি কি বলছেন রাঙ্গেলি? ঠিকই বলছি আমি। যদি তুমি ওকে না বাঁচাও তাহলে ওই বাড়িতে ও মারা যাবে, তাও যে কোনো মুহূর্তে। এক মিনিট, আপনি কি করে জানলেন এইসব কিছু? মানে ওর সাথে এইসব কিছু? প্লিজ আপনি আমাকে পরিষ্কার করে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। পরিষ্কার কথা এটাই জানো কি, যে ওই বাড়িতে এমন কেউ আছে যে হর্ষকে মারতে চায়। আর সেই ব্যক্তি কে সেটা তোমাকে খুঁজতে হবে, তোমাকেই খুঁজতে হবে, তাও কিন্তু হর্ষের কোনো কিছু হওয়ার আগে। এরকম কিছু বলবেন না, কারণ আমি এরকম কিছু হতেই দেব না। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাও ওই করিয়েছে, তাই না? হ্যাঁ জানো কি, আর মা, ওটা অ্যাক্সিডেন্ট নয়, ষড়যন্ত্র ছিল তোমাকে আর হর্ষকে মেরে ফেলার। আর শ্বেতাও কিন্তু এটা জেনে গিয়েছিল যে তুমি আর হর্ষ বাইরে যাচ্ছ, সেই জন্য ওই এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে।